জীবের নিস্তর লাগি নন্দ সুত ভুবনে প্রকাশনে গুরু রূপ ধরি জীবের নিস্তর লাগি নন্দ সুত ভুবনে প্রকাশনে গুরু রূপ ধরি জীবের নিস্তর লাগি নন্দ সুত জয় বীরা হরে কৃষ্ণ জয় হরে কৃষ্ণ জয় বীরা হরে কৃষ্ণ জয় বীরা যত পাপ হরে পাপে অসে সাধনা তো পাপ করে
পাগল মন রে কৃষ্ণ বিনা এই জগতে গতি নাহিয়া কৃষ্ণ কৃষ্ণ পাগল মনে দিয়া কৃষ্ণ বিনা এই জগতে গতি নাহিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে মরমে যেন তার আমি পাই গো মরমে যেন কৃষ্ণ নামে আঁখি দুটি ঝরে গো অনে মরম মরম জন কর মরমে যেন কৃষ্ণ আমার আঁখি যেন ঝরে মরমে যেন তার পাই গো মরমে যেন কৃষ্ণ নামে তাই গৌর প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ নামে আঁখি দুটি ঝরে গো মরণ মরণে যেন আমি পাই গো মরণে যেন কৃষ্ণ আমার হৃদয়ের জলে নয়নে জলে ভাষা
কৃষ্ণ বলে তাই গৌর হরি বল হরি বল হরি বল। নয়নের জলে আখি জল ভাষা কৃষ্ণ নামে নয়নের জলে হৃদয় মাঝে বুকটা ভাসাই কৃষ্ণ বলে নয়ন জলে হৃদয় মাঝে ভাষা কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরমে যেন তাদের আমি পাই গো মরমে যেন তাদের কৃষ্ণ মরণে যেন ধর মরণে বন্দে যুত পদ কমল গুরু নমঃ রূপং সাগর জাতং সহ গণললিতা বিকাশামিতং গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম দশম গুরবে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়
तद्भंगिता नमो तपेत कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी कंगना जगन्नाथ जगत गुरु जगदधीताय पंचकल्पजन जगदधीताय जगत्कोटि जगताय नमो दयाल साधु गुरु वैष्णव देवो नमो नमो समागत गौर भक्त मंडली এই দিনহীন দাস বন্দনা যে যারে গুরু পদে মতি হরি কথা রসরং সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন হরি হরি বল 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 हरे कृष्ण समागत सुधी परम पूज्यपाद सकल श्रीधामेर एक धाम जार नाम हलो पुरी धाम तत्संगे जगत पिता जगत स्वामी आमार जगत आद्या गुरु माता पितार सेई चरण पूज्यपाद सकल कृष्ण अनुरागी गौर अनुरागी सकल गौर भक्त मंडली एवं आमार बृंदावनबासी जत ब्रजेर बजेंद्र नंदन धुली दिए आमार कृपा करे कलिजुगेर भगवान आज के एसेछेन एई कलिजित मानव जवने गोड़ा अवतार सारे रूपे ताई
হরিকথা কৃষ্ণ কথা রসমৃত রস আস্বাদন করার জন্য এই অধম দিনহীন দাস পটাশপুর থানার অন্তর্গত শ্রী শ্রী জয়গুরু গৌরগোপাল কীর্তন সম্প্রদায়ের অধমতম কীর্তনিয়া বিজয় কৃষ্ণ দাসের পক্ষ হইতে জ্ঞানহীন ভক্তিহীন নগণ্যতম এই অধম আপামর ভক্তবৃন্দের কাছে চরণ পূজিত করে এই অধম দিনহীন দাসকে আপনাদের চরণ কমলে ঠাঁই দেবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সাধুগুরু ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব সবাকার চরণে এই দিনহীন পক্ষ হইতে সবাকার চরণে শত কোটি দণ্ডবোধ প্রণতি জানাই। তাই তিন যুগের এক যুগ, আর সেই যুগের পরীক্ষার তত আজকে এই কলিযুগে আমরা সবাই মিলে উপনীত হয়েছি কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করার জন্য। তাই কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু ছাড়া কোনো রসমৃত কীর্তন রস আপনাদের কাছে আস্বাদন করতে পারবো না। তাই এই কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভুই আমার এসেছেন কৃপা করে। তাই তো বললেন, ওই একবার এসো দুটি আমার শিগৌর নিতা একেবারে দ্বিজ মনি দ্বিজ রাজকে ও কি আহামরি তাই গৌর হরি 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 ও কি আহামরি ও কি আহামরি ও মরি রে ও কিবা এ সদুতি ভাই শ্রী গৌরার নেতা দ্রুজ দ্রুজ রঙে ওই একবার সদুতি হরে কৃষ্ণ আমার গৌর দ্বিজ মনি দ্বিজ রাজা সমাগত আজকে সার্বজনীন
রথযাত্রা মিলন উৎসব পরিচালনায় রথযাত্রা কমিটি। তাই এই রথযাত্রার উদ্দেশ্যে কলিযুগের ভগবানকে আহ্বান করেছেন। তাই যে কোনো কীর্তনের রস আস্বাদন করতে হলে আগে কলিযুগের ভগবানকে ডাকতে হয়। তাই তো আমাদের মতো অধম কীর্তনীয়রা আজকে প্রতিটি কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বলছে, যেমন ভাবে আমার সীমারা মহাপ্রভু আর আমার দয়াল নিতাই চাঁদ প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডেকে ডেকে বলছিল, তাই আমাদের এই কলিযুগের ভগবানকে আগে ডাকতে হবে গো। তাই তো আমরাও ডাকছি আমার পারিষদ ভক্তরা মিলে, আর মধুর শুনে বলছে পদকর্তা কি ওই একেবারে এসো দুটি আমার শ্রী গৌ শ্রী গৌরা শ্রী গৌরা একেবারে দ্বিজমণি দ্বিজ রাজহে দ্বিজমণি দ্বিজ রাজহে এসো দুটি শ্রী গৌর দ্বিজ আমার নবদ্বীপ ইন্দু আমার নবদ্বীপ ইন্দু কোথায়? নবদ্বীপ নবদ্বীপ ইন্দু নবদ্বীপ নতুন দ্বীপ কোথায় অবস্থিত? নবদ্বীপে। তাই কি বলছেন পদকর্তা? আমার নবদ্বীপ ইন্দু আমার করুণার সিন্ধু আমার নবদ্বীপ আমার নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু আমার নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু এসো যে হৃদয় মাঝে এসো যে হৃদয় মাঝে ওই আমার নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু আমার করুণার সিন্ধু করুণা হৃদয় মাঝে
করুণা নিধান এসো গৌরচন্দ্র আমার গৌর এসো আমার গৌরচন্দ্র এসো গৌর আমার দয়ালে গৌ হরি ওই এসো পদকর্তা বারবার বলছেন কি বাবা এই কলিযুগের পাপাচ্ছন্ন জীব কারা গো নিতাই গৌর প্রেমানন্দে করিব করিব। আমি যখন এলাম শুনতে পেলাম নাকি এখানে এর আগে আমার একটা ডেট ছিল এখানে আসার, নিতাই গৌর প্রেমানন্দে করিব। তো আমি শুনতে পেলাম মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন। কেন বললেন পদকর্তা? বললেন যে মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন। আর যেদিনে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন যেদিন না হয় সেদিন ভক্তের মাঝে যে হয় বড় দুর্দিন। তাই মহাপ্রভু যদি এই নীলাচল যদি যাত্রা না করত, আমাদের মতো অধম কলিজীবকে যদি ডেকে ডেকে কৃষ্ণ নামে মতি হারা না দিত, তাহলে আমরা এই কলিযুগের পাপাচ্ছন্ন জীব কোনোদিন এই ধরাধাম থেকে উদ্ধার হতে পারতাম না। তাই পদকর্তাও বললেন সুন্দর করে কি বলি, এসো গৌরচন্দ্র আমার গৌর বলি ওই এসো গৌরচন্দ্র ওই এসো আমরা গৌরকে ডাকছি কেন? সর্বপ্রথমে বললাম সাধুগুরু বৈষ্ণব সাধুগুরু ব্রাহ্মণ, তৎপরে সকল বৃন্দাবনবাসী যত ব্রজের ব্রজেন্দ্র নন্দন কে আমার প্রাণ কৃষ্ণ কানাইয়া। তাই ব্রজবাসীরা এসেছে সেই মধুময় বৃন্দাবনে। আর বৃন্দাবন আজকে মেঘাচ্ছন্ন আকারে আজকে বড় সুদিন হয়ে উঠেছে। দেখুন আমার ভক্তিমতী মা, ভক্তিমতী বাবাটা কোনো আস্বাদন নেই, না আছে প্যান্ডেল। আমরা কীর্তনিয়া বলে এত সুন্দর স্টেজ না মামা না। গত দুদিন ধরে কলিযুগের কলি গ্রাস করে গিয়েছিল। কাকে কাকে?
আমাদের মতো অধম কলিযুগের মানব জাতি গো। তাই তাই আমার শ্রীমান মহাপ্রভু যে থাকতে পারেনি, আপনাদের এই মানব জাতকে উদ্ধারের জন্য তিনি বারবার বারবার যুগে যুগান্তর রূপে তিনি ছুটে এসেছেন। আর তাই যুগান্তর উপকারী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তিনি এসেছেন কৃপা করে এই ধরাধামে। তাই কি বলছে পদকর্তাও ঠিক তেমন ভাবে বলছে, আমার সংকীর্তন আমার শিরোমণি এসো এসো গৌরচন্দ্র, আমার গৌরী ওই আমার সঙ্গে সংকীর্তনের শিরোমণি কে? কি গো, এখানে অনেক বৈষ্ণব মাহান্তগণ আছে, ব্রাহ্মণ মণ্ডলীয় আছে, আর ভক্তি সাধন করা আমার সকল গৌর ভক্ত মণ্ডলীয় আছে। তাই কীর্তন করলে আগে কাকে ডাকতে হয়? কি গো মা, হরে কৃষ্ণ, একটু আগে বলেছিলাম না আমি, বেগাচ্ছন্ন দেহির কভু না হয় দুর্তি। যেদিন ভক্তের মাঝে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন যেদিন না হয়, সেদিন যে আমাদের কাছে বড় দুর্দিন গো। তাই তো শ্রীমান মহাপ্রভুকে ছাড়া যে আমরা কলিযুগের মানব জাত, কোনোদিন যে এই যুগ থেকে আমরা উদ্ধার পাবো না। তাই কীর্তন কার? কীর্তন কি রতন? কীর্তন কার কীর্তন করব? কীর্তন কীর্তন কি, তাই না? আগে তো জানতে হবে। কীর্তন হলো একটি রতন। সে রতনটা কি? যে রতন একমাত্র যে দেখেছে সেই চিনেছে। তাই কাকে দেখেছে? আজকে মা বাবার কি রতন কৃতিত্বকে বলা হয়, কৃতিত্ব আলোচনাকে বলা হয় কীর্তন। তাই কার কীর্তন করব? আমাদের মা বাবা কে গো? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরে কৃষ্ণ। আমরা কীর্তন করব, দুজনের কৃতিত্ব, দুজনের কৃতিত্বকে বলা হয় কীর্তন। কার দুজন? আমি আর আমার এই ছোট্ট ভাইটা, আমি আর আমার এই ছোট্ট ভাইটা, আমি আর এই ছোট্ট ভাইটা, না কি গো মা? ভক্তিমতী বাবা, ভক্তিমতী মা, কার কার কৃতিত্ব আলোচনা করব? আদ্যা গুরু মাতা পিতা ভক্তের শ্রী চরণ
আদ্যা গুরু মাতা পিতা। আদ্যা গুরু মাতা পিতা কে গো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আদ্যা গুরু মাতা পিতা কে? আমাদের মা বাবা। আরে আমাদের মা বাবা তো 6টি রূপ। কি কি গো? 6 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মধু। কলিযুগের মানব আমরা। তাই আমার মা বাবাও বিয়ে করেছে। কাকে? কাকে? আমার বাবা বিয়ে করেছে, আমার মা কিন্তু বিয়ে করেনি। কি গো? আচ্ছা বলুন তো ভক্তিমতী বাবা, ভক্তিমতী বাবা, আগে কাকে বিয়ে করেছে? কে কাকে বিয়ে করেছে? মা বিয়ে করেছে বাবাকে, না বাবা মাকে বিয়ে করেছে? কি গো? হরে কৃষ্ণ। বাবা নিশ্চিত মাকে বিয়ে করেছে, তাই তো? তাহলে আমরা এই 6টি রিপুকে কলিযুগের মানব কোনোদিন লোপ করতে পারিনি, এখনো পারিনি। তাই শ্রীমান মহাপ্রভু নিজেই সংসার ধর্ম করেছিলেন, একজনের সঙ্গে নয়, 2 জনের সঙ্গে। তাই আজকে আমরা কৃতিত্ব বিষয়কে আলোচনা করার জন্য এই আমাদের মতো অধম কীর্তনিয়া বিজয় কৃষ্ণ দাস অধিকারী, আমাকে দেখতে পাবেন আমার এই ইউটিউব চলছে এমসি মিউজিক চ্যানেলে। অত বড় কীর্তনে হতে পারেনি, কিন্তু আপনাদের কল্যাণে, আপনাদের পদধূলি চরণে পেয়ে, মাথা মস্তিষ্কে পেয়ে যতটা পেরেছি আপনাদের কাছে আস্বাদন করছি। তাই 2 জনের কৃতিত্ব। তাহলে মা বাবাকে? আমার মা বাবা তাও বলেছে কি? পিতা স্বর্গ পিতা ধর্ম। সবই পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু কে? আমার মা বাবা না। আরে আমার মা বাবা আমাকে যেমন ভাবে জন্ম দিয়েছে, আমিও বড় হয়ে আমিও আমার স্ত্রীকে বিয়ে করে আমিও আমার সন্তানের জন্ম দেব। কিন্তু এখানে মা বাবা আদ্যা গুরু মাতা পিতা কার কথা বলা হয়েছে? 2 জনের কৃতিত্ব কে? বলি রাধা আর কৃষ্ণ। রাধা কৃষ্ণ গো, রাধা কৃষ্ণ, যিনি যুগে যুগে অবতার হয়ে এসেছেন, আর 4 যুগের এক যুগে এসে হাজির হলেন কে? আমার শ্রীমান মহাপ্রভু গোরা রূপে, একই অঙ্গে 2টি মিলিত তনু। তাই কীর্তন করতে হলে আগে আমাদের গুরুদেবকে ডাকতে হবে। কে? রাধা কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণটা কে? আমাদের আদ্যা গুরু মাতা পিতা। তাই রাধা কৃষ্ণকে কে ডেকেছিল সর্বপ্রথম? কে গো? আমার পারিষদগণ। তৎপরে যখন ধর্মের বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন শ্রীমান মহাপ্রভু ধরণীর বুকে অবতীর্ণ হলেন। কোথায়? আজ থেকে প্রায় 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে। আর নবদ্বীপে অবতীর্ণ হয়ে গোরা রূপে সচিমায়ের গর্ভে অবতীর্ণ হয়ে আজকে সবার কাছে কীর্তন করছে। কার কীর্তন? রাধা কৃষ্ণের। আহারে কি 16 নাম 32 অক্ষর। তাই কি বলেছেন পদকর্তা? তাই বলছেন কি? এই যে আমরা কীর্তন করছি, তাই কীর্তনের প্রারম্ভের কালে সর্বপ্রথমে সবাইকে জানাবো, এই অধম কীর্তনিয়ার পক্ষ হইতে শত কোটি দণ্ডবোধ প্রণতি। তৎপরে আমার কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভুর গুরু শ্রী আত্মা গুরুর চরণে শত কোটি ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকে শুরু করছি সেই গৌর মাহাত্ম্য লীলা। তাই বলছেন কি? ও বলি আই নামেতে আই নামেতে ও গো আই নামেতে আই নামেতে ওরে আই নামেতে
নামেতে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে ওরে আয় নামেতে। কাকে বলছেন শ্রীমান মহাপ্রভু আমার? কাকে? সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দকে প্রতিটি কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ডেকে ডেকে বলেছে কি, ওগো তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, বলি সর্বজীব উদ্ধার হবি আয় নামেতে। তাহলে কি নামে মাতম মোড়া? নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি নামে মাতব গো আমরা? ভগবান। আচ্ছা আগে বলুন তো কলিযুগের ভগবান কে? কি গো একটু জোরে সবাই মিলে, কলিযুগের ভগবান কে আমাদের জানা আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কলিযুগের ভগবান আমার মহান্তগণ এরা সবাই জানে। আচ্ছা যারা ভক্তি প্রিয় মানব আছেন, ভক্তবৃন্দ আছেন, তারা একটু বলুন তো জোরে, কলিযুগের ভগবান কে? বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কথাটি এই কলিযুগের মানব অনেকেই জানে না, অনেকেই জানে না। কিন্তু বলবেন খ্রিস্টান ধর্মের ভগবানকে ফট করে বলে দেবে কি গো, যীশু খ্রিস্ট। আরে বড়দিনে কত সুন্দর করে মাখামাখি করে আমাদের গালেতে লেপন করে কি বাবা কেক করি না কি গো? আরে দেখবেন তারপরে যদি বলা হয়, যেটা এখন চলছে গো, কি বলা হয় যে মুসলিম ধর্মে ভগবানকে কেমন করে ডাকে? সঙ্গে সঙ্গে বলবে কেন তারা দিনে 5 বার নামাজ পড়ে। কি গো আপনাদের এখানে পড়ে নাকি? দেখুন ধর্মের কি পরিহাস। তারা সারা দিনে 5 বার করে সময় করে ভগবানকে তারা ডাকছে। আর আমরা কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের মানুষ। তাই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ভগবানকে সারাদিনে কতবার ডাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো কতবার ডাকি? বলি সময় হয় কি হয় না তাও জানি না গো। সংসারের মায়াবদ্ধ জীবে আমরা মায়ার অধিকার, তাই সবাই মায়াতে সবাই ডুবে আছি। তাই তো কলিযুগের পাপকে উদ্ধার করতে শ্রীমান মহাপ্রভুই শ্রীমান মহাপ্রভুই আমার কলিযুগের সর্বজীবকে উদ্ধার করতে তাই দাঁড়ে দাঁড়িয়ে এসেছেন। কি নিয়ে? কি নিয়ে গো? হরি নাম নিয়ে। কি নাম? সে নামটা কি কারোর জানা আছে? কি গো নগরে নগরে বেড়ায়, কি নাম? 16 নাম 32 অক্ষর। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কার কার আছে একটু হাত তুলে দেখান তো।